বিদ্যালয় শিক্ষা চর্চার পাশাপাশি এক অভিনব ভাবনা তুলে ধরেছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডোবরা ব্লকের অন্তর্গত সত্যপুর আলোকেন্দ্র উচ্চ বিদ্যালয়। পড়াশোনা ছাড়াও বিদ্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জৈব সার ব্যবহারে শাক সবজি উৎপাদন। বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের বাগানের পাশাপাশি রয়েছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি, যার ব্যবহার করা হচ্ছে বিদ্যালয়ের মিড ডে মিল হিসেবে। সত্যপুর আলোকেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল মণ্ডল জানিয়েছেন, বিদ্যালয়ে সবজি উৎপাদনের এই পরিকল্পনা করা হয় 2007-এর মিড ডে মিল চালু হওয়ার পর থেকেই, আর তখন থেকেই চলে আসছে এই সবজি উৎপাদন। তিনি আরও জানান, উৎপাদিত সবজি মিড ডে মিল ও হস্টেলে থাকা ছাত্রছাত্রীদের খাওয়ানোর পরেও বাজারে পাঠাতে হয় এবং সেখান থেকে যা সাশ্রয় হয় তা জমা থাকে বিদ্যালয় ফান্ডে। বিদ্যালয়ের এই অভিনব কর্মসূচিতে খুশি স্কুল পড়ুয়ারা। প্রথমে এই উদ্যোগটার কথা মাথায় আসে এইখানে যখন সরকারি প্রকল্প মিড ডে মিল আমাদের এখানে চালু হয়, যে তাদেরকে বাজার থেকে যে সমস্ত শাকসবজি কিনে খাওয়াতে পারি, আমাদের নিজেদের জায়গা থাকতেও যদি আমাদের সকলের প্রচেষ্টায় একটা বাগান করতে পারি, তাহলে তাদের মিড ডে মিল এবং পরবর্তীকালে যখন আমাদের হোস্টেল প্রজেক্ট হলো, সেই হোস্টেলে এটা কাজে লাগবে এবং এটা কাজে লাগার ফলে তাদের এখান থেকে যে টাকাটা বাড়বে, সেই টাকাটা দিয়ে যদি আমরা শিক্ষক রাখতে পারি, তাদের শিক্ষার গুণগত মানও বাড়বে। মানে সমস্ত জায়গাতে এইরকম গাড়ি কখনো পাওয়া যায় না। আমি ধরুন যে এই স্কুলের সবজিটা আমরা খাই, তো ধরুন অন্য কোথাও এই স্কুলে আমরা আছি, কখন কীরকম কী সার প্রয়োগ হচ্ছে বা জল দেওয়া হচ্ছে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো যখন ধরুন বাইরে কোথাও থেকে ফুলকপি বা বাঁধাকপি কেনা হলো, তো সেখানে কীরকম কী সার প্রয়োগ করছে, সেগুলোকে কোনো খারাপ পদ্ধতিতে বানাচ্ছে কিনা, তো সেটা তো আমাকে বুঝতে পারি না। বাট এইখানে যেটা করছে সেটা ভালোভাবে দেখতে পাচ্ছি আর কি, সচক্ষে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে আমাদেরকে স্যাররা মানে ভালোভাবেই কী বলবো খাওয়াচ্ছে।